আওয়াজটা শুনেছো? পারফেক্ট একটা পার্টি স্টার্টার, চিকেন বাটার ফ্রাই, কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারকে কাজে লাগিয়ে, আর সাথে থাকছে একটা অতি সুস্বাদু ডিপ। আমি চেষ্টা করেছি গন্ধরাজ লেবুর ফ্লেভারটাকে যতটা সম্ভব প্রত্যেকটা জিনিসের মধ্যে উঠিয়ে আনা। আমি চিকেন বাটার ফ্রাই এর জন্য চিকেনের পিসগুলোকে এরকম স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নিয়েছি, সরু সরু লম্বা লম্বা করে। আমার মনে হলো যে এরকম ফিঙ্গার টাইপের শেপ দিলে ভালো লাগবে খেতে। তোমরা তোমাদের মতন শেপে কেটে নিতে পারো। আবার তোমার যদি মনে হয় যে চিকেন আমি ইউজ করব না, তাহলে ভেটকি ফিশকে একদম সেম প্রসেসে কাটিং করে ম্যারিনেশন করে তোমরা কিন্তু ইউজ করতে পারো, দারুণ লাগবে। আমার ডিপটা বানানোর জন্য ফার্স্টে না জল ঝরানো টক দই লাগবে। তার জন্য টক দইটাকে আমি ছাঁকনির মধ্যে এরকম ভাবে জলটা ঝরানোর জন্য বসিয়ে দেব। আধা ঘন্টা লাগবে, ততক্ষণে আমি ম্যারিনেট করে নেব মাংসটাকে। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েছি। ধনেপাতা এগুলোকে দিয়ে না একদম জল ছাড়া একদম দরদরা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মাংসটার মধ্যে আমি দিচ্ছি নুন, তার মধ্যে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। গোলমরিচের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দেব আসল জিনিসটা, গন্ধরাজ লেবুর ফ্লেভার। গন্ধরাজ লেবুর জেসটাকে আমি কাজে লাগাচ্ছি। দেখো এরকম ভাবে আমি হালকা হালকা করে সবুজ অংশটাকে, গায়ের সবুজ অংশটাকে ওই ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছি। সাদা অংশটা যাতে একদমই না ঘষে ফেলো, সবুজ অংশগুলো কিন্তু আমাদের চাই। সাদা অংশটাকে কিন্তু দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এই লেবুটাকে কেটেই আমি এর জুসটা খানিকটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আমি বাটার। বাটারটা দিলে এগুলো কিন্তু অতিরিক্ত জুসির কাজ করে। আর যে আমি ওই ধনেপাতা, আদা, রসুনের যে মিক্সচারটা বেটেছিলাম, এটা কিন্তু একদম জল দেবে না, জল ছাড়া দরদরা বেটে নেবে। ওই মিক্সচারটা আমি এখানে দিয়ে দিয়ে এবার ভালো করে এটাকে হাতের মাধ্যমে ভালো করে ম্যারিনেট করব, মাখবো। মেখে এটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দেব। এবার আমি ডিপটা বানাবো, যার জন্য ধনেপাতা আর পুদিনা পাতাকে কুচি কুচি করে কেটে নিলাম। দেখো এদিকে আমার জল পুরো ঝরে গেছে দই থেকে, দইটা একটু টাইট হয়ে গেছে বলে ফার্স্টে আমি হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নেব খুব ভালো করে। তার মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতন চিনি, চিনিটা অবশ্যই ইউজ করবে। তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার চিলি ফ্লেক্স দিচ্ছি। তারপরে যে ধনেপাতা আর পুদিনা পাতাটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো না খানিকটা রসুন। রসুনের ফ্লেভারটা কিন্তু দইয়ের সাথে ভীষণ ভালো লাগে। রসুনটাকে একদম কুচিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর একটু রস। এটাকে ভালো করে মিক্সড করে নেব। ব্যাস, আমাদের কিন্তু ডিপ রেডি। সুপার টেস্টি অ্যান্ড হেলদি, ভীষণ খেতে ভালো লাগে। এবার চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। 2:1 অনুপাতে ময়দা আর কর্নফ্লাওয়ার দেব। তার মধ্যে দিয়ে দেব নুন, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর আমার কাছে আদা আর রসুনের পাউডার ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচের মতন দেব বেকিং পাউডার আর 1 চিমটের মতন দেব বেকিং সোডা। তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর একটা এগ। এবার একটুখানি গুঁড়োটাকে ভালো করে না ফেটিয়ে মানে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো একদম চিল্ড ওয়াটার। চিল্ড ওয়াটার দিয়ে একটু একটু করে ব্যাটারটাকে গুলতে থাকবো। এই ঠান্ডা জলটা দেওয়াটা কিন্তু একদম মাস্ট, মানে ঠান্ডা জলটা দিলেই ব্যাটারটা বেশ ফ্লাপি হয়ে যাবে। অন্য কিন্তু নর্মাল ওয়াটার এটার মধ্যে ইউজ করা যাবে না। অনেকে না এর মধ্যে বরফের টুকরো দিয়ে থাকে, কিন্তু বরফের টুকরো দিলে আমি জলটা ঠিক ঠাউর করতে পারবো না, তার জন্য আমি দিইনি। ঠান্ডা জলটাই ইউজ করবে। আর একটা জিনিস যেটা আমি দিতে আগে ফার্স্টে ভুলে গিয়েছিলাম, এই ব্যাটারটার মধ্যে একটু আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি আর ওই গন্ধরাজ লেবুর জেসটাকে গ্রেট করে ইউজ করেছি। এবার ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা না এরকম হবে, না পাতলা না ঘন, মানে চিকেনটাকে কোট করবে ভালো করে। এবার একটা একটা করে চিকেন নিয়ে ভালো করে কোটিং করে আমি তেলের মধ্যে ফ্রাই করব লো টু মিডিয়াম ফ্লেমে, মানে একটুখানি লোতেই ফ্রাই করবে, তাহলে দেখবে ভীষণ ক্রিস্পি হয়। আর এই বাটার ফ্রাইটা না একদম মানে ঠান্ডা হয়ে গেলেও এটা ক্রিস্পি থাকে, কোনো প্রবলেম হয় না। আর যদি কেউ হেলদি ভার্সন এর ট্রাই করতে চাও যে আমি ডিপ ফ্রাই খাবো না, তখন কি করবে, এই ব্যাটারটার অবধি করবে, ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে তারপরে প্যানকোতে ভালো করে ওটাকে না কোটিং করে নেবে। কোটিং করে শ্যালো ফ্রাই বা এয়ার ফ্রাই করতে পারো, তাহলে জিনিসটা একদম হেলদি ভার্সন রেডি হয়ে যাবে।
আর দেখো ৩ মাসে ৬ মাসে এরকম ১ আধ বার বানিয়ে খাওয়া যেতেই পারে। তাতে হেলথের এমন কিছু হয় না। বাইরে ওরকম কতদিনের তেলে ভাজা খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া ইটস বেটার। দেখো আমি মানে খাবো কি, রিভিউ দেবো কি, আমি করতে করতেই কতগুলো খেয়ে নিয়েছি। আমার মুখ চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। মানে এত অসাধারণ হয়েছে যে আমি মানে না করলে তোমরা হয়তো বলে বোঝাতে পারবো না। মাস্ট ট্রাই প্লিজ। টাটা।